আইএমএফ এর রিপোর্ট যেটা উঠে এসেছে, আইএমএফ এর রিপোর্টে 2026 সালের অর্থনৈতিক পূর্বাভাসে বলা হয়েছে বিশ্বের মোট বাস্তব জিডিপি বৃদ্ধির 26.6% একাই দেবে চীন, আর ভারত দেবে 17%, অর্থাৎ 17%। গোটা বিশ্বের জিডিপি বৃদ্ধির পূর্বাভাসে বলা হয়েছে 17% দেবে ভারত, আর মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে তৃতীয় স্থানে 9.9%। অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই পুরো বিষয়টা অর্থাৎ আইএমএফ এর এই যে রিপোর্টটা, এটা আপনাদেরকে দেখাবো। এটা টুইট করেছেন এলন মাস্ক, অর্থাৎ যে কথা আইএমএফ এর যে পূর্বাভাস সেইটা কিন্তু টুইট করেছেন এলন মাস্ক। এই যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন, টপ 10 কান্ট্রিজ টু গ্লোবাল রিয়েল জিডিপি গ্রোথ 2026 সালে চায়না রয়েছে 1 নম্বরে, ইন্ডিয়া রয়েছে 2 নম্বরে। অর্থাৎ গোটা বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশ হচ্ছে ভারত। এশিয়া প্যাসিফিক অ্যাকাউন্টস ফর 50% অফ টোটাল গ্রোথ। China, India 43.6% growth of global growth। তার মানে ভারত দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবার দিকে কিন্তু এগোচ্ছে। এইটা কিন্তু আইএমএফ এর রিপোর্ট, যেটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং এটা কিন্তু টুইট করেছেন এলন মাস্ক। দ্য ব্যালেন্স অফ পাওয়ার ইজ চেঞ্জিং। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এলন মাস্কের এই টুইটটা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এলন মাস্কের এই টুইট রিটুইট করা হয়েছে। আমরা দেখেছি যে কিরেন রিজিজু তিনি এইটাকে আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনিও এই বিষয়টাকে পোস্ট করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। এই বিষয়টা দেখার পরই কি ডোনাল্ড ট্রাম্পের আরও মাথা ঘুরে গিয়েছে? দেখুন, একটা কথা বোঝাটা খুব প্রয়োজনীয়, সেটা হলো যে এই বিষয়টা দেখার পরে ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে যায়নি। ডোনাল্ড ট্রাম্প ভালো মতোই যে জিনিসটা জানে, সেটা হলো যে গোটা বিশ্বের যখন ট্রানজাকশনাল প্রসেসটা স্টার্ট হচ্ছে, সেই গোটা বিশ্বের ট্রানজাকশনাল প্রসেসের মধ্যে দেখুন চায়না এবং ভারতবর্ষ 43% 19-20 এন্টায়ার গ্রোথ প্রসেসটার মধ্যে দিয়ে আছে। এবং এই গ্রোথ প্রসেসটার মধ্যে একটা জিনিস খুব ক্লিয়ার, সেটা হলো দেখুন আমরা যদি দুটোকে অ্যাড করি তাহলে হচ্ছে মোটামুটি 43% হচ্ছে। হ্যাঁ, 43% যদি জিডিপির হয়, মানে সেখানে আপনি বুঝতে পারছেন মানে কতটা গ্রোথ ইন্ডিয়া এবং চায়না শেয়ার করছে। তার মানে গোটা ব্রিক্স এর ইকুয়েশনটা কতটা ইম্পর্টেন্ট এদের কাছে হয়ে উঠেছে, এবং সেই ইকুয়েশনটা আজকের ডেটে দাঁড়িয়ে আমাদেরকে বোঝাটা খুব প্রয়োজনীয়। কারণ ওয়ার্ল্ড মার্কেট এবং ওয়ার্ল্ড স্টেজে আমেরিকা পার্টিসিপেটই করতে পারবে না যদি এইটা আস্তে আস্তে বাড়তে শুরু করে, এবং সেখানে সাপ্লাই, সার্ভিস এবং ম্যানুফ্যাকচারিং এই তিনটেতেই এই দুটো দেশ কনসিডার করতে শুরু করে নিজেদের প্রেজেন্স। ভুলে যাওয়ার কিছু নেই, এই দুটো দেশের আরেকটা পরিচিতি দেওয়া আছে, সেটা হলো গ্লোবাল হিউম্যান ক্যাপিটাল হিসেবে এই দুটো দেশই কিন্তু গ্লোবালি লিডিং। একদম। কিন্তু এই যে এলন মাস্ক তিনি যেটা লিখেছেন, আমি টুইটটা রাখতে বলবো একটু, তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে পাওয়ার ইজ চেঞ্জিং। আমরা জানি যে এলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কি সম্পর্ক ছিল, এবং তারপরে কিন্তু উভয়ের মধ্যেও দূরত্বটা বেড়েছে। কোথাও গিয়ে কি এলন মাস্কও এটা নির্দেশ করছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের ইকোনমিকে ডেড ইকোনমি বলে যে বড় ভুলটা করেছিলেন, তার খেসারত দিতে হচ্ছে এটা? অফকোর্স, বিকজ দেখুন, ফার্স্ট কথা হচ্ছে ডিপ্লোমেসিতে এই ধরনের স্টেটমেন্ট কেউ করে না। দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের স্টেটমেন্ট যখন কেউ করছে তখন ধরা যেতেই পারে যে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, আমরা আবার যোগাযোগ করছি তার সঙ্গে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এলন মাস্ক তিনি খুব স্পষ্ট করে উল্লেখ করেছেন যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এশীয়মুখী হচ্ছে। এশিয়া প্যাসিফিক অ্যাকাউন্টস ফর 50% অফ টোটাল গ্রোথ, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা আমাদের মানতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। সুতরাং কোথাও গিয়ে এই যে এশিয়ামুখী এবং এই যে ভারতমুখী হচ্ছে, বিশ্বের যে চেঞ্জেসটা হচ্ছে, সেটাকে কি কোথাও ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? কিংবা ইইউ এর সঙ্গে ভারতের যে এফটিএ সাইন, সেই জায়গাটাতেও কি কোথাও একটা ভয় পেয়ে গতকাল রাতে এই চুক্তিটা স্বাক্ষর হলো? খুব মজার একটা এডিশন দেখুন,
যদি আমরা যাই চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, আমি এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি চায়না, ইন্ডিয়া, ব্রাজিল এবং সৌদি আরবিয়া, এদেরকে যদি আপনি অ্যাড করতে থাকেন একের পর এক, আপনি দেখবেন সব ব্রিক্স কান্ট্রিজদেরকে অ্যাড করে নিয়ে দেখবেন ওইটুকুনি গ্রোথ পড়ে আছে অন্যদিকে। সুতরাং এটা প্রমাণ করে যে ভারতবর্ষের যে সার্কেল বা যে সার্কেল অফ বিজনেসটা ভাবছে, সেই সার্কেল অফ বিজনেসটা কিন্তু গোটা বিশ্ব আস্তে আস্তে সেই ট্রানজিশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সেই ট্রানজিশন প্রসেসটা এমন একটা পরিধি তৈরি করছে, যেই পরিধিটা কিন্তু আগামী দিনে গোটা বিশ্বের লোকে তাতে ইনভলভ হতে বাধ্য। এবং এই বাধ্য হওয়ার যে প্রসেসটা, সেটা কিন্তু স্টার্ট হয়ে গেল গতকাল থেকে, যখন ডোনাল্ড ট্রাম্প এই ধরনের একটা ট্রেড ট্রিটি করলো এবং তারই দেওয়া ট্যারিফ থেকে সে ব্যাক যেতে বাধ্য হলো। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরো বিষয়টা, ডোনাল্ড ট্রাম্প তিনি এই যে বারবার করে বলছেন যে ভারতের সঙ্গে আমার বন্ধুত্ব বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার বন্ধুত্ব এবং সেই কারণে তিনি এই চুক্তিগুলো করছেন, তাহলে একটা সময় ভারতকে যখন ভারতের অর্থনীতিকে যখন ডেড ইকোনমি বলা হয়েছিল বা ভারতের সঙ্গে তিনি বাণিজ্য করবেন না, এমনকি একথাও ডোনাল্ড ট্রাম্প কখনো কখনো বলেছিলেন যে শুধু 25 থেকে 50 কেন 100% পর্যন্ত আমরা ট্যারিফ বসিয়ে দেব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে এতগুলো এফটিএ সাইন হচ্ছে, ভারতের অর্থনীতি এগোচ্ছে, ইউ এর দেশগুলোর সঙ্গে একটা এফটিএ সাইন হলো, তারপরে আমেরিকা, কিছুদিন আগে আমরা এটা আলোচনা করছিলাম যে তাহলে কি কোথাও গিয়ে ডলার দাম কমে যেতে পারে বা ডি ডলারাইজেশন হয়ে যেতে পারে, সেই দিকে বারবার নজর রাখা হচ্ছে। ব্রিক্সের প্রেসিডেন্সি এবার ভারতের কাছে এসেছে, এই কোথাও গিয়ে এত কিছুকে সামনে রেখে, বা আমরা এই আলোচনাও করেছি শুভাশিস যে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে ভারত এবার স্থায়ী সদস্যপদ পেতে চলেছে, ভারতকে ডাকা হচ্ছে। কি এমন ঘটে গেল, আমি এই প্রশ্নটা আবারও করব আপনার কাছে, যে কি এমন ঘটে গেল যে ভারতকে এতটা সমীহ করতে হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার বলতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে যে আমার বন্ধু, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। কি এমন ঘটে গেল বিশ্ব অর্থনীতি বা গোটা বিশ্বে, কি এমন পরিবর্তন হয়ে গেল? দেখুন, একটা একটা জিনিস বুঝতে হবে, এই যে গোটা আপনি যে প্রশ্নটা করলেন খুবই তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন। এখানে না এই যে ট্রানজিশনটা হচ্ছিল, এই চাকাটা খুব আস্তে আস্তে ঘুরছিল, এই জন্য চোখে পড়ছিল না। যখন চাকাটা ঘুরে গেল, তখন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারলো যে যেই দিকে আমি অপমান করেছি দিনের পর দিন অ্যাজ ডেড ইকোনমি বলে, যে ভারতবর্ষকে আমরা দিনের পর দিন খুব খারাপ ভাবে অ্যাটাক করেছি, সেই ভারতবর্ষ আজকের ডেটে দাঁড়িয়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন তার সাথে জুড়ছে। যে ব্রিক্স ডাইনামিক্সটা শুরু হয়ে গেছে, সেই ব্রিক্স ডাইনামিক্সটা অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে ফ্রম দ্য ওয়ার্ল্ড ইকুয়েশন। এবং আমেরিকা নিজেকে, আপনি তো ডিডলারাইজেশন বলছেন, আমি বলছি গোটা পৃথিবী ডি আমেরিকানাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এই ঘটনাটা যেহেতু ঘটছে, সেহেতু এই ট্রানজাকশনাল শিফটটা যেটা ঘটছে না, এই ট্রানজাকশনাল শিফটটা কোথাও একটা গিয়ে আমার ধারণা ভীষণ ভীষণ ভাবে এফেক্ট করছে আমেরিকার মাইন্ডসেট।